আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন যে ওসমান হাদি ভাই তিনি আমাদেরকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে বাসিনী হয়ে গেছে। তো ওসমান হাদি ভাইয়ের একটাই অপরাধ ছিল, তিনি জালেমদের বিরোধিতা করতেন, তিনি জালেমদের বিরুদ্ধে লড়াই করতেন। তিনি চাইতেন যে এই দেশের প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে, এই দেশের প্রত্যেকটি মানুষের অধিকার যেন তারা ফিরে পেতে পারে, কিন্তু জালেমরাই তাকে গুলিবিদ্ধ করে হত্যা করে। যাই হোক ভাই, ওসমান ভাই আমাদের জন্য অনেক কিছু করেছে। তিনি এই দেশের জন্য অনেক লড়াই, অনেক যুদ্ধ করেছেন এই দেশের মানুষকে, প্রত্যেকটা মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এবং তিনি জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত জালেমদের বিরোধিতা করে গেছে। এক পর্যায়ে জালেমরা তাকে আর এই দুনিয়ায় বাঁচতে দেন না, কারণ জালেমদের কাজ এটা, কারণ ভালো মানুষ দুনিয়া বেশি দিন বাঁচতে দেয় না। তো যাই হোক, প্রত্যেকটি মুসলমান ভাই ও বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, সবাই একটু খাস করে ওসমান ভাইয়ের জন্য একটু 3 থেকে একটু দোয়া করবে। এবং বিশেষ করে হাফেজ বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে আমরা চাই যে ওসমান ভাইয়ের জন্য আমরা একটা কোরআনুল কারীমের তেলাওয়াত করব। তো সর্বপ্রথম আমি কোরআন শরীফের 1 নাম্বার পারা আমি নিজে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এবং যারা হাফেজ বন্ধুরা আছেন তারা কমেন্ট বক্সে বলে যাবেন আপনি কোন পারা তেলাওয়াত করতে চান, বা কমেন্ট বক্সে বলে যাবেন যে ভাই আমি এক পারা তেলাওয়াত করতে চাই, তখন আপনাকে আমি কমেন্টে রিপ্লাইতে বলে দেবো যে আপনি এই পারা তেলাওয়াত করলে ভালো হয়। আর যারা হাফেজ না বা যারা তেলাওয়াত করতে চান না বা পারেন না, তারা অবশ্যই ওসমান ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং এই ভিডিওটা অন্তত একজন হাফেজ ভাইদের কাছে বা আপনার প্রোফাইলে শেয়ার করে দিতে পারেন, যাতে আপনার ওসিলায় একজন হাফেজ ভাই এসে ওসমান হাদি ভাইয়ের জন্য একটা পারা তেলাওয়াত করতে পারে। আশা করি এই ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে সব দান করবে। তো যারা হাফেজ ভাইরা আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আমি এই পারা তেলাওয়াত করতে চাই, বা আমাকে এক পারা, যে কোনো এক পারা নির্দিষ্ট করে দেন, সে পারা আমি ওসমান হাদি ভাইয়ের জন্য তেলাওয়াত করব। তো সবাই ভালো থাকবেন, ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন।